আর বন্ধুরা, আশা করি সবাই খুব কুশলে আছেন। আজকে একটি খুব শিক্ষণীয় ভিডিও আপনাদের কাছে তুলে ধরছি। এক বন্ধু ভাইজান একটা 2.1 বানিয়েছে, দেখুন। সেই সেটটি আমার কাছে আর এক বন্ধু যিনি কিনেছিলেন, বানিয়েছিলেন যাকে দিয়ে, সেখান থেকে নিয়ে এসে তিনি সন্তুষ্ট হয়নি বলে আমার কাছে আবার দিয়ে গেছেন। বেসিক্যালি এটা একটা মার্কেটের 5.1 এর ক্যাবিনেট, সেটা নিয়ে যায় আসে না, 2.1 করা হয়েছে। তো এবারে খরচা কিন্তু যে ভাইটি করেছে, যে ভাই মানে বানিয়েছেন, এটা খরচা কিন্তু সে করেছে। এখানে দেখুন, সমস্ত অ্যালুমিনিয়াম প্লেটের নব গুলো ব্যবহার করা হয়েছে, মাস্টার ভলিউম অ্যালুমিনিয়াম প্লেটের। ভেতরে আসছি, আপনারা এই ভিডিওটা দেওয়ার কারণ আপনাদেরকে যে অযথা খরচা বাড়াবেন না, খরচা বাড়ালেই যে সেট ভালো হয়ে যাবে তা না। সঠিক জিনিস সঠিক জায়গায় আপনাকে ব্যবহার করতে হবে, তবেই আপনি ভালো রেজাল্ট পাবেন। অযথা বেশি খরচা করলেই যে এত বেশি খরচা করেছি দারুণ সেট হবে, এটা কোনো কথাই না। আপনাকে পুরো ম্যাথমেটিক্যালি এগোতে হবে। আচ্ছা, খুলছি, দেখুন আমার সুপ্রিয় বন্ধুরা। প্রথমে ট্রান্সফর্মারতে আসছি। ট্রান্সফর্মারটি ভদ্রলোক বানিয়েছেন 24-024 মেইন অ্যাম্পলিফায়ারের জন্য। এটা বলছে 10 অ্যাম্পিয়ার। 10 অ্যাম্পিয়ার হবে না, 6-7 অ্যাম্পিয়ার তো হবে, তো মেপে দেখতে হবে। আর কিছু অক্সিলারি পাওয়ার সাপ্লাই বানিয়েছে, যেমন এটা হচ্ছে 012 ফ্যানের জন্য করেছিল। আর এইটা তিনটে 24-024, এইটা আরো মোটা গেজের হবে। এই তারটা আরো মোটা গেজের, অরিজিনাল 24-024 8 অ্যাম্পিয়ার হতে হলে এটা আরো মোটা গেজের হবে। ঠিক আছে, কনসিডার করছি আমি। এইবারে আসছি মেইন অ্যাম্পলিফায়ার। এটাও একটা রেডিমেড অ্যাম্পলিফায়ার কেনা, খুব একটা খারাপ নয়। এটা হচ্ছে মানে দুটো চ্যানেলের জন্য, মেইন দুটো, ফ্রন্ট দুটো চ্যানেলের জন্য। আর সারাউন্ডের জন্য, আচ্ছা আর একটা কথা মনে পড়বে, আগে ভেতরে ফিনিশিং দেখুন, ওয়ারিং দেখুন। এরকম হবে না। আমি যখন এটা বানাবো, এই ক্যাবিনেটটা বানাবো না, অন্য ক্যাবিনেটটা বানাবো, এরকম হবে না। দেখবেন, আপনারা তাকিয়ে থাকবেন, আপনারা ফলো করুন প্লিজ। মেইন অ্যাম্পলিফায়ার যেটা, এটাও একটা রেডিমেড, সাউথের একটা কোম্পানি, তো খারাপ না মোটামুটি। ড্রাইভার হিসাবে এখানে দেখুন আমি খুলে রেখেছি আপনারা দেখার জন্য। ট্রানজিস্টার গুলো মোটেও সুবিধার না। 5200 1943 দুটো, মানে 100+100 বলে, এটা 100+100 হয় না, 70+70 হয়। সেখানে হচ্ছে টিআইপি দিয়ে ধরুন ড্রাইভার করছে, এখানে ডবল সার্কিট করলো। আর মেইন যে যখন হচ্ছে ওই বায়াসিং ভোল্টেজ দিয়ে এখান থেকে যেটা হচ্ছে কিনা এর ইনপুট হবে, সেখানে দুটো আইসি ব্যবহার করা হয়েছে। ঠিক আছে বন্ধুরা, TL072 দুটো আইসি ব্যবহার করা হয়েছে, এখানে কোনো ট্রানজিস্টর ব্যবহার করা হয়। মোটামুটি খুব ভালো বলা চলে না, এটাও একটা বিদেশি সার্কিট, তার থেকে কপি করা। তো এবারে আসছি, এটা গেল দুটো চ্যানেলে। এবারে আসছি মেন সাউফার। এইটা আপনারা খুব প্রচলিত দেখতে পাবেন, এইটা বিক্রি হয় মার্কেটে, খুব পাওয়া যায়। কিন্তু মার্কেটে কি ব্যবহার করার আগে তাকে স্টাডি করুন, তার অনেক ভুলভাল থাকে এবং কম্পোনেন্টস প্রচন্ড খারাপ কোয়ালিটির থাকে। সেই কম্পোনেন্টস গুলোকে ফেলে দিতে হবে, দিয়ে আপনাকে একটু কারেকশন করতেই হবে। এখানে 4টে ট্রানজিস্টর ব্যবহার করা আছে, তার মানে এই কোম্পানি ডিমান্ড করছে যে এটা হচ্ছে 200 ওয়াট ফর সাউফার মোনো, 200 ওয়াট মোনো। এইখানে দেখুন কিভাবে হিট সিঙ্কের সঙ্গে আইসোলেট করা হয়েছে, এর ফিনিশিং দেখুন। আর এই কিটটা ফিনিশিং দেখুন, এখানে কিন্তু থ্রেড করা আছে হিট সিঙ্কের সঙ্গে, খুব ভালো ফিনিশিং এটা। আর এর ফিনিশিংটা দেখুন, কোন রকম স্ক্রু দিয়ে, এমনকি এই ট্রানজিস্টর গুলো দেখুন ফাঁকা হয়ে আছে। আর এই তো চললে গরম হয়ে এমনি নষ্ট হয়ে যাবে, প্রচন্ড গরম হয়ে
কিছুতেই আমি সাঁটাতে পারছি না, মানে এই হিটসিঙ্কের সঙ্গে স্ক্রু আপের এমন অবস্থা আর কি, মানে খুব ভালো করে যে অ্যাটাচমেন্ট করতে হবে, এমনকি এইখানে পর্যন্ত একটা স্ক্রু লাগাতে হতো, তাহলে কি হতো পিসিবির সঙ্গে হিটসিঙ্ক ভালো লেগে থাকতো। যেমন কিনা এখানে করা হয়েছে, দেখুন এই জায়গাটায় পিসিবির সঙ্গে হোল্ডিং করা হয়েছে পুরো একদম টাইট দিয়ে, কোনো নড়ানড়ি চান্স নেই। ও নড়ছে, অল্প নড়ছে, যা গিয়ে এটা অত্যন্ত খারাপ কোয়ালিটি একটা অ্যাম্পলিফায়ার। এটা আমাদের কলকাতারই মেট, একদমই ভালো না, কিন্তু এই চলছে, যা বোঝে না কিছু না, কিনে আনলো, লাগালো, তারপর ভালো রেজাল্ট পেলো না, তার পেছনে ঘুরলো, ট্রানজিস্টার উড়ে গেল। এতে 30-0-30 ট্রান্সফর্মার নিয়ে কিনে ফেললো। 30-0-30 একদমই দেবেন না, 24-0-24ই দেবেন। আমার কথাগুলো শুনুন, 30-0-30 দিতে গেলে এখানে ড্রাইভার আরো আপনাকে হাই করতে হবে। আচ্ছা, ওই বন্ধুটি ট্রান্সফর্মারটি খারাপ করলো না, এবার পাওয়ার সাপ্লাই যেটা দেখান, পাওয়ার সাপ্লাই একটা কিনেছে। পাওয়ার সাপ্লাই ইনবিল্ড করা ভালো, মানে কি বোঝাচ্ছি, এটা হচ্ছে পাওয়ার সাপ্লাই। এই পাওয়ার সাপ্লাইতে রেগুলেটর আইসি আছে, কারণ কি বেস টিবিল, এটাও একটা ভালো বেস টিবিল। এটা সম্ভবত, মানে আমি কোম্পানির নাম বলছি না, দিল্লির একটি কোম্পানি এটিকে কপি করে। এটি সম্পূর্ণ একটি ফিলিপসের সার্কিট, সেই সার্কিটটাকে দিল্লির একটি সার্কিট কোম্পানি তাকে কপি করে, এবং খুব ভালো কম্পোনেন্টস দিয়ে তারা খুব ভালো ফিনিশিং, এর থেকে হাজারো গুণে ভালো ফিনিশিং, ভালো পিসিবি। এবং এখানে যে দেখছেন রেগুলেটর আইসি ডুয়েল পাওয়ার সাপ্লাইতে চলে, 7912 আর 7812। এখানে সেই সাপ্লাইটা, এখানে সেই আইসি ইউজ করেনি। পিসির কোয়ালিটি প্রচন্ড খারাপ, কম্পোনেন্টস অল আর একদম কি বলবো খারাপ, প্রত্যেকটা কম্পোনেন্টস খারাপ। সার্কিটটাকে শুধু নকল করেছে। এই বেস টিবিলটা মোটামুটি বেশ ভালোই, মিড আছে, এতে বেস আছে, টিবিল আছে, মিডটা বেশ ভালোই হয়। তো এই ধরনের সার্কিট, এটাও কলকাতার একটা তৈরি সার্কিট, মানে কি বলবো, দাম ভালোই নেয়। অথচ দিল্লির সার্কিটটা যেটা পাওয়া যায় সেটা খুব ভালো কম্পোনেন্টস ইউজ করে, তার থেকে দাম খুব যে এটা কম নেয় তা নয়, কিন্তু দিল্লির ওই সার্কিটটাই ভালো। এবার আসছি পাওয়ার সাপ্লাই। পাওয়ার সাপ্লাই তো বললাম। আর এইটা যে ব্যবহার করেছে বন্ধুরা, এইটা LM324 দিয়ে ওই আপনার LF করেছে, অর্থাৎ সাবওয়ুফারের বেস বুস্ট, বেস বুস্ট বলুন আর লো ফ্রিকোয়েন্সি বলুন, এটা করেছে। তো LM324 দিয়ে কখনোই LF সার্কিট আপনারা কিনবেন না। LF সার্কিট কিনবেন তখনই যেখানে হয় আপনার 455 এর আছে, কিংবা TL সিরিজের আইসি আছে, সেটা কিনবেন। এখানে আবার কি আছে, এখানে সুইচ ইউজ করেছে। সুইচ ইউজ করা, এটাও কমপ্লিট। ইয়ন বলে একটা কোম্পানি আছে, অনলাইনে পাওয়া যায়, মানে প্রচুর খরচা করেছে, কিন্তু আদপে রেজাল্টটা ভালো হয়নি। এখানে যখন সিলেক্ট করছে, সিলেক্ট করা মানে এটা হচ্ছে গেন বুস্ট করছে। এখানেও নাম্বার তুলে দিয়েছে কোম্পানি নিজে, এই কোম্পানিটা নাম্বার তুলে দিয়েছে, এর ওই 5458 হবে, আর 4558 হবে। ঠিক আছে বন্ধুরা, তাই এখানে আবার একটা ফ্যানের পাওয়ার সাপ্লাই বানিয়েছে। ফ্যানের পাওয়ার সাপ্লাই খুব ইজি, আমরা এইখানে কোনো 12 ভোল্ট থেকেই ফ্যানের পাওয়ার সাপ্লাই দিতে পারতাম। আর ওয়ারিং এর অবস্থা তো দেখছেন, মানে এইসব বসে গেলে ওয়ারিং কি মানে ঘাটিয়া কোয়ালিটি হবে। এইখানে ডাইরেক্ট পট লাগিয়ে ফুটো করে, দরকার হলে ডায়াল নিজে বানান, এইখানে ডাইরেক্ট পট লাগাবেন, তাতে ওয়ারিংও কমে যাবে এবং নয়েজ অনেক কমে যাবে এবং আপনার খাটনিও কমে যাবে। এই অনুযায়ী ডায়াল বানান, একদম ডাইরেক্ট ভলিউম, বেস, টিবিল, মিড ক্যাবিনেটের বাইরে বেরিয়ে গেল। এইবারে আমি কি পেছনটাও দেখুন কি করেছে, পেছনটা খেটেছে ভদ্রলোক, আমি কিন্তু তাকে কোন রকম, এই যে জিস্টারের আবার একটা ব্লুটুথ মডিউল লাগিয়েছে, এই যে পেছনটা করেছে এটা, এইখানে কেটে আবার ওই কম্পিউটারের ফিমেল সকেট লাগিয়েছে এসি মেন কর্ডের জন্য। আর এই কানেক্টর গুলো আরো খুব ভালো হওয়া উচিত ছিল। এইবারে আমি কি করছি, এর বদলে এইখান থেকে আমি ট্রান্সফর্মার নেব,
পাওয়ার সাপ্লাই আমার দরকার নেই, কারণ আমি দেখাচ্ছি কেন দরকার নেই। পাওয়ার সাপ্লাই কেন দরকার নেই, ট্রান্সফর্মারটা নেব আর ক্যাবিনেট তো নেবই না। এর বদলে আমি এই ক্যাবিনেট ব্যবহার করছি। দেখুন বন্ধুরা, এখানে বড় ডিসপ্লে আসবে, এটা পুরো 2.1, এখানে এনকোডার আছে, এই যে এনকোডার, এটা ঘুরবে আর এটা এনকোডার, আর এর খুব ভালো একটা রিমোট আছে, খুব সুন্দর রিমোট। আর এখানে বড় সাদা রঙের ডিসপ্লে আসবে, আপনি বেশ কতটা চান, মানে আপনার সাউফারে, তারপরে মেনের বেস, টিবিল ইত্যাদি সমস্ত কিছু পাবেন। ব্লুটুথ আছে, ইউএসবি আছে, এফএম আছে, আর কিনা এআরসি আছে, আর অপটিক্যাল ইন আছে। এটা গেল অ্যানালগ অক্সিলারি, এটা গেল কোয়াক্স ডিজিটাল, আর এটা তো একদম পিওর ডিজিটাল, যেটা কিনা হচ্ছে অপটিক্যাল, আর এইটা হচ্ছে এইচডিএমআই এআরসি। এই ধরনের এই ক্যাবিনেটেই এই ট্রান্সফর্মার দিয়ে আমি সেটটি তৈরি করব, এবং তার অ্যাম্পলিফায়ার হবে। দেখুন ভদ্রলোকও, যে ভদ্রলোক কাস্টমার ভদ্রলোক, সেও কিছুটা জানে। তার অ্যাম্পলিফায়ার এই অ্যাম্পলিফায়ার দিয়ে করছি। কেন পাওয়ার সাপ্লাই ইউজ করছি না, এইখানেই পাওয়ার সাপ্লাই আমি করে দিচ্ছি, এইখান থেকেই সাবভারের পাওয়ার সাপ্লাই আমি নিয়ে নেব। এবং এটা হচ্ছে 7294, আপনারা অনেকেই জানেন যে 7294 কি ধরনের চিপ, দুর্দান্ত মানের একটি চিপ। এটি 100+100 এরা বলে থাকে, কিন্তু এখানেও আমরা প্রায় 60+60 বা 70+70 পাবো 24/24-এ। ঠিক আছে, তো এইটা এরকম বসলো, এরও সোল্ডারিং কোয়ালিটি গুলো দেখুন, এই দেখুন সোল্ডারিং কোয়ালিটি দেখুন, বোর্ডের কোয়ালিটি দেখুন, মিক্সিং এর কোয়ালিটি দেখুন। এইখান থেকে একটা এল ক্লাম হয়ে গিয়ে এইখানে লাগবে। আর আমিও সাবভার এরকমই একটা কিট দিয়ে বানাবো, যে কিটটা অনেক সুপিরিয়ার কোয়ালিটির হবে, সেটা এইরকম লেগে গেল। হিটসিংটা অন্যভাবে ম্যানেজ করবো, এরকম লেগে গেল। আর ইটসেলফ যদি কেউ বেস টেবিল চায়, একটা এই ধরনের যেটা ওর কিনা বেস টেবিল ছিল, এই যে বেস টেবিলটা দেখছি, এইটা কেমন খুব একটা ভালো না। আমি কিছু কম্পোনেন্ট চেঞ্জ করে ডাইরেক্ট পট লাগাবো, সব খুব ভালো মানের এলকনের বা এলপসের ভালো পট লাগিয়ে একদম ডাইরেক্ট ক্যাবিনেটের সঙ্গে ফিটিংস হবে। সেটা অবশ্যই ফ্রন্টে না, পেছনে দিয়ে দেবো। কারণ কি দরকার হয় না, রিমোটে যা ফাংশন আছে, বেস টিবিল ইকুয়ালাইজার যা ফাংশন আছে, দরকার নেই। তবুও ভদ্রলোক বলেছেন যে আপনি একটা পেছনের দিকে, অর্থাৎ এই সেটটারই পেছনের দিকে, এই যে এখানে যেমন ধরুন আমার কানেক্টর গুলো দেখুন, এটা হচ্ছে সাবওয়ার কানেক্টর, আর এটা একদম ফুললি ইম্পোর্টেড, খুব ভালো। এটা হচ্ছে ফ্রন্টের জন্য। আর এইখানে আমি ভাবছি একদম এই ভলিউম, বেস, টিবিল আর মিড ফুটো করে সুন্দর করে লাগিয়ে দেবো। এটা দরকার পড়বে না, তাও কোনো সময় দরকার পড়লে উনি হাতে অ্যাডজাস্ট করে নিলেন যে একটু মিডটা দরকার হলো, একটু বেসটা মনে কমালে বা বাড়ালে ভালো হতো, এইসব করার জন্য এইটা। আর দেখতে কি সুন্দর হবে দেখুন। এমনকি এই যে লেগস গুলো লাগানো হয়েছে, স্ট্যান্ডিং লেগস, প্রত্যেকটা লেগ দেখুন পুরো ইম্পোর্টেড, যা কিনা অঙ্কিও, ইয়ামা এরা ব্যবহার করে। তো সম্পূর্ণ সেটটি তৈরি হলে তো অবশ্যই আপনাদের কাছে আসবো। এটি একটি দুর্দান্ত ভিডিও হতে চলেছে। এই ক্যাবিনেটে আমি আরো অনেকবার অনেক সেট তৈরি করেছি, কিন্তু এইটা আবার এইভাবে নতুন করে তৈরি করছি। তো আমার আজকের ভিডিওটা একটাই উদ্দেশ্য, বন্ধুরা অযথা খরচা বাড়ালেই ভাববেন যে আমার সেটটা খুব ভালো তৈরি হয়ে গেল, তা না। আপনাকে ডিসিশন নিতে হবে, চুজ করতে হবে যে একটি ভালো অ্যাম্পলিফায়ার বানাতে গেলে কি কি দরকার। এবং সবচেয়ে ভালো কথা এই হচ্ছে ওয়্যারিং আপনাকে খুব ভালো করে করতে হবে, নাহলে আপনার নয়েজ ক্রিয়েশন হবেই। আর তারপরে কথা হচ্ছে, আমি যখন এলএফ ইউজ করবো, সেটা কি সিরিজের আইসি দিয়ে হবে। LM324 দিয়ে যে বেস টিবিল হয়, এগুলো নেবেন না আপনারা, ওইগুলো কোনো বেস টিবিলই না। তাও ছোটখাটো ছোট ওয়াটের, ধরুন আপনি 4440 সুপার ইত্যাদি বা আপনার STK 4141 লাগাচ্ছেন, তাও ঠিক আছে। কিন্তু একটু ভালো, একটু স্ট্যান্ডার্ডে গেলে আপনাকে কিন্তু TL সিরিজের আইসি ইউজ করতে হবে, বা ওই আপনার 4558। ঠিক আছে বন্ধুরা, তো ভিডিও বড় হয়ে যাচ্ছে, কারণ এর মেন ভিডিও দেখাতে হবে।
আমি কিভাবে তৈরি করবো, একদম ঝকঝকে তকতকে, কোনো কোম্পানির সেট ভাববেন যে কোনো খুব কম দামি একদম কোনো জাপানি সেট আপনারা খুলে দেখছেন। আমি যখন সেটটা তৈরি করে আপনাদেরকে দেখাবো, এবং কোয়ালিটি তো 100% ভালো হবে। পাওয়ার অ্যাম্পলিফায়ার ইউজ করছি ওই 7294 মেন দুটো চ্যানেলের জন্য, আর সাউফারে ভাবছি ওই 200 ওয়াটের 4টে ট্রানজিস্টর ইউজ করবো। না হলে ক্লাস ডি যে অ্যাম্পলিফায়ার গুলো তো আমরা এখানে তৈরি করি না, ক্লাস ডি গুলো চাইনিজ হয়ে আসে, একটা মানে আপনি ছোটখাটো ওয়াটের জন্য ভালো, কিন্তু এই যেই বেশি ওয়াটের মানে 100 ওয়াটের ওপরে যাবেন, কোনোটাই ভালো কিট আসছে না এই ক্লাস ডি। এবং খারাপ হলে আপনাকে সেই চিপ তোলা পুরো বই পুড়ে যায়, তখন কি করতে হয়, পুরো সার্কিট কিনে এনে আবার লাগাতে হয়। তার থেকে আপনি ট্রানজিস্টর দিয়েই করুন। সফটওয়্যার আচ্ছা কোম্পানি, খুব ভালো কোম্পানি, তারাও কিন্তু এই ট্রানজিস্টর দিয়েই সফটওয়্যার করে। ঠিক আছে বন্ধুরা, আজ এটুকুই থাক। প্রত্যেকে ভালো থাকুন, খুব সুস্থ থাকুন। আবার দেখা হবে কোনো একটা ভিডিও নিয়ে।